এভাবেই রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা ঘুরিয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। রবিবার সকাল 10:30 থেকে খুলনা বরিশাল মহাসড়কের সিও অফিস মোড়, শহরের বঙ্গবন্ধু চত্বর ও এর আশপাশ এলাকায় চালানো হয় এ অভিযানে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা, আধা পাকা ও কাঠের তৈরি অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগ। গাড়ি আসলে পাশে নামতে পারে, পাশে যদি ঘর দুয়ার থাকে তাতে নামার কোনো কায়দা নাই। খুব সুন্দর কাজ হইতেছে। দখল থাকবে কেন? সরকারি জায়গায় সরকার নিয়ে নেবে, অসুবিধা কি? সামরিক হয়তো অনেকেরই কষ্ট হবে, কিন্তু কাজটা তো উন্নয়নের জন্য হইতেছে। রাস্তাঘাট পরিষ্কার হইলে মানুষজনের হাঁটা চলায় ভালো হয়, এটা খুবই ভালো হইতেছে। এটা অসুবিধার কিছু না, খুবই ভালো হইতেছে। আমাদের জন্য চলাফেরার জন্য খুবই সুন্দর। সড়ক বিভাগ খুলনা জোনের সিনিয়র সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ানুর রহমান জানান, পিরোজপুর সড়ক বিভাগাধীন বরিশাল খুলনা সড়কের সিও অফিস বঙ্গবন্ধু চত্বরের আশপাশ ও পিরোজপুর হুলারহাট সড়কের দুপাশ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কাউখালী প্রান্তের অ্যাপ্রোচ সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান আছে। যারা এখানে অবৈধ যারা স্থাপনা ছিল তাদেরকে আমরা সিডি দিয়েছি, নোটিশ করেছি, তারপরে তারা সরেনি। এর প্রেক্ষাপটে আমরা এখানে মোবাইল কোড করে অভিযান করে আমরা এগুলোকে আসলে গুড়িয়ে দেওয়ার বা এখান থেকে সরিয়ে দেওয়ার আমরা এই কাজ করতেছি। এটা আসলে আনলিমিটেড, এটা আসলে ওইভাবে টাইম টেবিল দেওয়া যাবে না। যখনই আমাদের প্রয়োজন হবে তখনই আমরা করব। সেদিন সকাল থেকেই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকে। তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়। উচ্ছেদ অভিযানে খুশি সাধারণ মানুষ। তাই তো সড়কের দুপাশ দখলমুক্ত করে সড়ককে প্রশস্ত করার আহ্বান জানান তারা।